এক দফা আন্দোলন কি আমাদেরকে পদত্যাগ করতে হবে। আমার কাছে ক্ষমতা কিছুই না, আমি ক্ষমতার মুখাপেক্ষিও না। আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি। তাহলে গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে? আপনার নাম কি? আমার নাম ফাতেমা জোহরা। আজকের ভিডিওতে প্রত্যেকটা কথার খুব সুন্দরভাবে রিপ্লাই পেয়ে যাবেন। এর পরবর্তীতে কোনো দাবি নিয়ে ভিডিও বানাইতে হবে না আশা করি। আমরা সাধারণ শিক্ষার্থী পরিস্থিতি ভেদে আপনাদের অপকর্ম প্রতিদান স্বরূপ 9 দফা আন্দোলন শুরু করেছিলাম 3 তারিখ শনিবারে। আমার মতো বেশিরভাগ ছাত্রদের দাবি 9 দফা নয়, বরং 1 দফা। আপনাকে আর পদে দেখতে চাই না, আপনার পদত্যাগ চাই। দেখেন, আপনার সামথিং একটা ইন্টারভিউ দেখলাম, আপনি দেশের মানুষের জন্য এত কিছু করছেন যে আপনি রাতের ঘুম পর্যন্ত সঠিকভাবে পারেন না। দেশের মানুষের কথা ভাবেন, মানুষ কিভাবে সুখী থাকতে পারবে এই চিন্তা করেন। যমুনা টিভির একজন সাংবাদিক আপনাকে জিজ্ঞেস করেছিল ছাত্রলীগ থেকে শুরু করে বড় পদের নেতাদের আপনি প্রধানমন্ত্রী হয়ে কেন অনুমতি দেন? মানে আপনি চাইলে তো এই বিষয়টা অন্য কাউকে দিয়েও বলাইতে পারতেন, আপনি নিজে মুখে কেন বলেন? আপনি উত্তর স্বরূপ বললেন প্রধানমন্ত্রী হিসেবে চারিদিকে নজর রাখা আমার প্রয়োজনীয়, তাই আমি মনে করি তাদেরকে পারমিশন দেওয়া আমারই অত্যন্ত পরিমাণে জরুরি। এখন আমি ওই কথার সাপেক্ষে বলতেই পারি আবু সাইদ ভাইকে গুলি করার জন্য আপনি পারমিশন দিয়েছিলেন। ওয়েট, এখন মেন টু জি পাওয়ার পয়েন্টে আসা যাক। প্রধানমন্ত্রী হিসেবে চারিদিকে নজর দেওয়া প্রয়োজনীয়, এটা আমিও মানি, এবং আপনি চারিদিকে নজর দেন, এটা আপনি নিজে মুখে বলেছেন। 3 তারিখ সারাদিন হাজারো সাধারণ শিক্ষার্থী আপনার পদত্যাগের জন্য রাস্তায় নেমেছিল। আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি চারিদিকে নজর রাখেন, এটা আপনি নিজে মুখে বলেছেন। এখন আমি আশা করি এই বিষয়টাও আপনার নজরে এসেছে। সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত সবাই আপনার পদত্যাগের আশা। আমি মনে করি আপনি পদত্যাগ করলে আমরা অনেক পরিমাণে খুশি হব। আপনি যেহেতু আমাদের সুখের জন্য নিজের ঘুম ত্যাগ করতে পারেন, তাহলে পদ ত্যাগ করতেও একটুও সংকোচ বোধ করবেন না আশাবাদী। একজন সাধারণ নাগরিক এবং একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে 9 দফা থেকে 1 দফা আন্দোলন কি আশা করি বিষয়টা আপনার সামনে ক্লিয়ার করতে পারছি। ওয়েট, এখন আপনার কিছু কথার রিপ্লাই দেওয়া যাক। আমার কাছে ক্ষমতা কিছুই না, আমি ক্ষমতার মুখাপেক্ষিও না। তবে এবার এত সহজে ছাড়া হবে না। আপনার কাছে ক্ষমতা কিছুই না, আপনি ক্ষমতার মুখাপেক্ষিও না, তবে এবার এত সহজে ছেড়ে দেওয়া হবে না। খালাম্মা, আপনি কোনবার এত সহজে ছেড়ে দিলেন? ভোট চুরি করে গদিতে বসে আছেন, এগুলো কথা বলতে আপনার লজ্জা করে না? আমার সাথে যদি বসতে চাই তাহলে আমি বসতে রাজি। তাও যদি এখনো আসতে চাই, কথা বলতে চাই, আমি তাদের সাথে কথা বলতে চাই। আপনি যদি আমাদের সাথে বসতে চান তাহলে কেন 12 দিন আন্দোলন করার পরে আমাদের কোটা সংস্কার দাবি মেনে নিলেন? আপনি যদি আমাদের সাথে বসতে চান তাহলে কেন মিথ্যা নাটক করে 5 দিন নেট বন্ধ করে রেখেছিলেন? আপনি যদি আমাদের সাথে বসতে চান তাহলে কেন আমাদের ভাইয়ের রক্ত এই জমিনে পড়লো? আপনি যদি আমাদের সাথে বসতে চান তাহলে কেন আমাদের বোনেরা নির্যাতনের শিকার হলো? প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম, প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে হবে আপনাকে। দেখেন, আপনার দলের মধ্যে একটা লীগ রয়েছে যাদের নামের আগে ছাত্র লাগালে ছাত্রকে অপমান করা হবে। আমি মনে করি কুকুর লীগের একগুচ্ছ ব্রেনলেস পোলাপান স্লোগান দিচ্ছে দেখলাম, আমার মাটি আমার মা, পাকিস্তান হবে না। ব্রো, বাংলাদেশে কোনো পাকিস্তান নাগরিক বসবাস করে না। স্বাধীন দেশকে আবার স্বাধীন করতেছি অন্ততপক্ষে তোমাদের মতো চোরবাটপারদের হাত থেকে রক্ষা করে পাকিস্তান বানানোর জন্য না। এখন পর্যন্ত একজন সাধারণ শিক্ষার্থী বলে নাই একটা ছাত্রলীগ ধর ধৈর্য ধৈর্য জবাই, অথচ আপনার পোষা ভণ্ড শিক্ষিত ছেলেরা ওপেনে আমাদেরকে ট্রেড দিয়ে বেড়াচ্ছে একটা ছাত্র ধর ধৈর্য ধৈর্য জবাই কর। একবার চিন্তা করে দেখেন, আপনার অনুমতি ছাড়া ওপেন রাস্তায় এরকম ভাবে হুমকি দিতে পারে কিভাবে? এখানেও আপনার অনুমতি নিয়ে এই ধরনের স্লোগান ব্যবহার করা হচ্ছে। এখন আমাদের দিক থেকে আপনার পদত্যাগ চাওয়া ছাড়া আর কিছুই করার নেই, বিকজ এগুলোর মেইন লিডার পয়েন্ট আপনিই। দোতলা বাড়ির মধ্যে জানলার কাছে ছেলেটা তার গুলি লেগেছে, বলে হেলিকপ্টার থেকে গুলি লেগেছে। আপনারা বলেন হেলিকপ্টারের গুলি ঘরের মধ্যে ঢুকবে কিভাবে? আপনি ঘরের মধ্যে থাকেন, হেলিকপ্টার নিয়ে আমি আপনাকে গুলি করি এবং দেখেন আপনার গায়ে গুলি লাগে কিনা। আপনাদের এখন একটা প্রশ্ন মাথার ভিতরে ঘুরপাক খাচ্ছে, প্রধানমন্ত্রী তার জায়গা থেকে সরিয়ে গেলে আমরা তার জায়গায় কাকে বসাবো? যাকেই বসাই আমাদের একটাই দাবি থাকবে, আমাদের এই বাংলাদেশে স্বাধীনভাবে ইসলাম প্রতিষ্ঠিত হতে হবে। আমাদের ইসলাম শান্তির ধর্ম, ইসলাম যদি এই দেশে প্রতিষ্ঠিত হয় তাহলে আমি মনে করি দেশে সুশৃঙ্খল এবং শান্তি ফিরে আসবে, এতে বিন্দু পরিমাণে কোনো সন্দেহ নেই। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম ফাতেমা জোহরা। ভাইরে ভাই, একবার চিন্তা করে দেখছেন যেখানে একটা মেয়ে বিপদে পড়ে বলতেছে আমার বোনকে আমি বাসায় তালা দিয়ে রেখে আসছি, সে কিছুই করতে পারে না, সেই জায়গায় তাকে বিপদ থেকে উদ্ধার না করে সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে তোমার নাম কি? মইরা জামু কি হইছে, বয়া জামু কি হইছে, 16 বছর কি হইছে, আর স্বাধীনতার কি হইছে, কি হইছে আর কি হইব, ভবিষ্যতে কি হইব। হোয়াটএভার, যাই হোক, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাইতে ভুলবেন না। আর নুহুজি এই পেজটি যারা এখনো ফলো করেনি তারা অবশ্যই নুহুজি এই পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।